একাত্তরের কথার সরাসরি সম্প্রচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সবুজ। প্রিয় দর্শক, রয়েছি সিলেটের সবচাইতে বড় যে গরুর বাজারটি আমরা বলে থাকি, সিলেটের কাজীর বাজারে। এবং ঈদকে সামনে রেখে ইতিপূর্বেই কিন্তু কাজীর বাজার যে বাজারটি আছে, গরুর বাজার, সেই বাজারটি কিন্তু ইতিপূর্বেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের গরু কিন্তু ইতিপূর্বেই কিন্তু এই বাজারে উঠতে শুরু করেছে। এবং ঈদকে সামনে রেখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে কাজীর বাজারের যে বর্তমান চিত্র, সেটি আসলে আপনাদেরকে দেখানোর জন্য এই মুহূর্তে আমরা সরাসরি লাইভে যুক্ত রয়েছি। এখানে ছোট বড় মাঝারি বড় যে ধরনের গরু আপনার প্রয়োজন, সেটি আসলে আপনার এখান থেকে ক্রয় করতে পারবেন। এবং এটি আসলে সিলেটের একটি প্রাচীনতম বাজার, সিলেটের কাজীর বাজার। আপনারা সবাই আসলে এটি জানেন। এই কাজীর বাজারে আসলে সবসময় আসলে কুরবানির ঈদকে সামনে রেখে, ঈদুল আজহাকে সামনে রেখে কিন্তু সবসময় কিন্তু গরুর বাজার এবং পশুর হাট যেটিকে আমরা বলি, সেই পশুর হাট কিন্তু একেবারে জমজমাট অবস্থায় থাকে। এর ব্যতিক্রম কিন্তু এবছরও ঘটবে না, এমনটি আসলে প্রত্যাশা করছেন ব্যবসায়ী যারা আছেন। তাদের সাথে আমরা কথা বলেছিলাম, যেমনটি আসলে তারা যেমনটি বলছেন যে যদি আসলে ইন্ডিয়ান গরু যদি আসলে যদি দেশে প্রবেশ না করে, সেহেতু আসলে দেশি গরুর যে চাহিদা, সেই চাহিদা কিন্তু এবছর একটু বেশি থাকার কথা রয়েছে, এমনটি আসলে ব্যবসায়ীরা বলছেন। আমরা একটু কথা বলবো। এখানে আজাদ মিয়া, যিনি হাতিমগঞ্জ থেকে প্রায় 25টি গরু নিয়ে এসেছেন, আমরা তিনার সাথে একটু কথা বলবো। বর্তমান বাজারের পরিস্থিতি কি দেখছেন এবং আপনি কোথায় থেকে এসেছেন? আমরা যতটুকু জানতে পেরেছি আপনি হাতিমগঞ্জ থেকে এসেছেন, আমাদেরকে বলবেন। আসসালামু আলাইকুম। আমার বাড়িয়ে তুমি ব্যবসা 12 মাসও করি। আপনার 12 মাস করলে গরু আগর আসিল 15টা, নতুন গরু 10টা আনছি। তখন মনে করতে কাস্টমার আইরা যাইরা দেখরা। বাজারের বর্তমান পরিস্থিতি কি? পরিস্থিতি বাজার তো এখনো জমছে না। বাজার গরু আবার হতে, কেউ রাস্তাত আছে, কেউ কিনাত গেছে, কেউ আনছে, ওরকম আর কি চলছে। এবার বাজার নিয়ে আসলে কি প্রত্যাশা করছেন আপনি? বাজারে কি বাজার ইন্ডিয়ান গরু বাজারও নাই, মোটামুটি মনে করুকে বেশি আবার এলি ইন্ডিয়ান গরু যদি নাই বরাবর খুলে আনতে তো বাজারও খারাপ হইব। আপনারা কি প্রত্যাশা করছেন? এবছর কি ইন্ডিয়ান গরু প্রবেশের কোনো আশঙ্কা আপনারা করছেন কিনা? যেহেতু আপনারা পাইকার আছেন, আপনারা জানেন এই বিষয়টি। ইন্ডিয়ান গরু যেগুলা আগে ঢুকছে বাংলাদেশে, ওইগুলাও মনে করো ওভার আছে, কুরবানিও থাকবো। আর নয়া ঢুকলে তো আরও মনে করো আমরা অসুবিধা, খামারি এগুলোর অসুবিধা, সবের অসুবিধা। সেক্ষেত্রে কি প্রত্যাশা করছেন যে এবছর কি প্রশাসন এগুলোকে প্রতিরোধ করবে কিনা? কি মনে হচ্ছে নতুন বাংলাদেশ? প্রশাসন তো প্রতিরোধ, মানে প্রশাসনের তো সবসময় বাধা দিরা। গরু আইলে, ইন্ডিয়ান গরু আইলে দৌড়রা, ইন্ডিয়ান গরু আইলে বাধা দিরা, সবসময় প্রশাসনের ইয়ে আছে। আপনার যে 25টি গরু রয়েছে, এর মধ্যে দাম কেমন? আপনার যে গরুগুলো আছে, মাঝারি, বড় এবং সর্বনিম্ন, বর্তমানে যেগুলো আছে সবচেয়ে বড় যে গরুটি, সেটি আপনার কত? ও সবথেকে বড় ওই গরুটা, মনে করো কত টাকার মধ্যে আছে? ওই গরুটা 3 লক্ষ টাকা। লালটা? জি, ওইটা লালটা। আর মধ্যম যদি আমরা বলি, মধ্যম সাইজের, মধ্যম ওইটা আছে মনে করো 1,70,80। এগুলো বড় মধ্যম। আর ছোট মনে করো ছোট মধ্যম আছে 1,00,000, 1,10,000, 1,20,000 ওরকম। আর সব মিলিয়ে আসলে এবছরের বাজারকে কেন্দ্র করে আসলে আপনারা কেমন প্রত্যাশা করছেন? এবছর কেমন ব্যবসা হবে মনে করছেন আপনি? আশা তো করছি ভালো হইতো, আশা করি আর ভালো হইতো। এখন বাদ বাকি আল্লাহর উপরে, আল্লাহ জানেন কিন্তু হইব না। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার একজন ব্যবসায়ী, তার সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই আসলে এখানে আসছেন। আমরা যেমনটি আসলে আজাদ মিয়ার সাথে কথা বলে যেমনটি আসলে জানতে পেরেছি, এখানে অনেকেই আসছেন, অনেকেই দাম দর করছেন। কিন্তু এখন আসলে গরু কেনার যে বিষয়টি, কোরবানির জন্য যে পশু কেনার যে বিষয়টি, সেটি কিন্তু আমরা এখন কিন্তু খুব কম আমরা লক্ষ্য করতে পারছি। এখানে আসলে তিনি যেমন বলেছেন, যদি আসলে ভারতের গরু যদি আসলে এবছর যদি দেশে প্রবেশ না করে, সেক্ষেত্রে আসলে দেশি গরুর যে চাহিদা, সেই দেশি গরুর চাহিদা কিন্তু এখানে অন্য লেভেলের একটু থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কাজীর বাজারের বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে অবস্থা, সেটি আসলে আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই মুহূর্তে সরাসরি সম্প্রচারে রয়েছি। এবং এখানে কিন্তু আমরা ক্রেতা এবং বিক্রেতা অনেকেই, ক্রেতা যারা আছে অনেকেই আসলে এখানে আসছেন এবং তারা গরু দেখছেন, গরু দাম দর করছেন এবং সম্ভবত আসলে অনেকে কিনেও নিচ্ছেন যারা আসলে আশেপাশে যারা আছে। এবং অনেকে কিন্তু আমরা দেখি ঈদের আগেই কিন্তু আসলে অনেকে কুরবানির গরু ক্রয় করার একটি চেষ্টা করেন এবং সেটি আসলে তারা একটু আগে
আগিয়ে নেওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে এখানে কিন্তু অনেকেই আছে যারা গরু ক্রয় করার জন্য আসলে আসছেন। এখানে একজন ভাই আমাদের সাথে রয়েছেন, আপনার পরিচয়টুকু দিয়ে একটু বলবেন গরু কি কেনা হয়েছে কিনা? জি না, আমরা এখন বাজার মনিটরিং এসেছি বা দেখতে এসেছি। পরিচিত অনেক ব্যাপারী আছে আমাদের এখানে, তাদের সাথে কথা হয়েছে এবং গরু বর্তমানে এখনও দাম একটু নিচের লেভেলে রয়েছে। এবং আমি প্রশাসনকে অনুরোধ করব যাতে ইন্ডিয়ান গরু বাংলাদেশে এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী না ঢুকে, যাতে বাংলাদেশের যারা প্রান্তিক পর্যায়ের খামারি আছে বা কৃষির সাথে সম্পৃক্ত সকল যাতে কিছু টাকা হলেও অতিরিক্ত মুনাফা করতে পারে। এবছরের বাজার কেমন দেখছেন? আপনি তো দেখলাম অনেকক্ষণ থেকে আসলে গরু দেখছেন, দামাদামি করছেন, কি বুঝতে পারছেন যে এবছর গরুর বাজার আসলে কেমন হতে পারে? গরুর বাজার আসলে গতবারের তুলনায় এবছর আশা করি আমরা সুন্দর হবে বা একটি সহনশীল পর্যায়ে দাম থাকবে। এটা আসলে আপনার প্রত্যাশা যে করছেন? আমার প্রত্যাশাটি। গরু কি কিনবেন নাকি? যে কিনবো, এখনো যেহেতু 10 দিন বাকি আছে, আমরা 3-4 দিন আগে কিনবো ঈদের, যেহেতু আমরা স্থানীয় এখানকার। বাজার মনিটরিং এর জন্য জি। এসেছেন আপনারা? শুনছিলেন আসলে অনেকেই আসলে এখানে বাজার মনিটরিং করার জন্য এখানে আসছেন এবং অনেকেই আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা পাইকার আছে তাদের সাথে তারা দামাদামি করছেন এবং তাদের সাথে বাজার মনিটরিং এর যে বিষয়টি সেটি আসলে তারা করছেন। এবং তারা যেমনটি আসলে আমরা কথা বলেছিলাম, এখানে একজন ব্যবসায়ী এবং এখানে দেখতে পেয়েছি আমরা একজন এখানে ক্রেতা এখানে আসছিলেন, তাদের সাথে আমরা যেমনটি আসলে কথা বলেছি, তারা আসলে প্রত্যাশা যেমনটি আসলে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের আসলে বক্তব্য যেটি হচ্ছে যে যদি আসলে ভারতীয় গরু যদি দেশে প্রবেশ না করে, সেক্ষেত্রে আসলে দেশি গরুর যে চাহিদা, দেশি গরুর চাহিদা অনুযায়ী আসলে বাজার খুব একটি ভালো থাকবে এমনটি আসলে প্রত্যাশা করছেন যারা ক্রেতা বিক্রেতা আছে। আমরা সিলেটের যে ঐতিহাসিক কাজির বাজারটি আছে সেই কাজির বাজারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং কাজির বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আসলে বাজার যদিও আসলে জমজমাট না, কিন্তু তারপরেও কিন্তু কাজির বাজারের বর্তমান চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ক্রেতা কিন্তু অনেকজনই আসছেন, গরু দামাদামি করছেন এবং তারা আসলে বাজার মনিটরিং করছেন এবং বাজার মনিটরিং করে আসলে ক্রেতাদের যেমনটি আসলে বক্তব্য, তারা যেমনটি বলছেন যে এবছর তুলনামূলক বাজার মোটামুটি আসলে তাদের আয়ত্তে আছে এবং যদি এটি ভারতীয় গরু যদি আসলে দেশে প্রবেশ না করে তাহলে আসলে বাজার খুব ভালো পর্যায়ে থাকবে এমনটি আসলে প্রত্যাশা করছেন তারা। আমরা সিলেটের যে ঐতিহাসিক কাজির বাজারটি আছে, আমরা সেই কাজির বাজারে আমরা আছি এবং এখানে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন কাজির বাজারের যে বর্তমান পরিস্থিতি। যদি আসলে ঈদের প্রায় অনেক দিন বাকি রয়েছে, সেহেতু আসলে অনেকেই আসলে বাজারে আসছেন, বাজারের হালচাল তারা জানার চেষ্টা করছেন এবং অনেককেই আমরা দেখেছি এখানে গরু দামাদামি করতে, তারা কিন্তু পাইকার যারা আছে তাদের সাথে গরু তারা দামাদামি করছেন এবং এখানে কিন্তু বাজার মনিটরিং এর যে বিষয়টি সেটি আসলে তারা সেরে নিচ্ছেন। আমরা কথা বলেছিলাম এখানে একটু আগে, যেমনটি আসলে তারা বলেছিলেন যে বর্তমান বাজারের পরিস্থিতি মোটামুটি ভালো আছে এবং যদি আসলে ভারতীয় গরু যদি প্রবেশ না করে তাহলে আসলে সেক্ষেত্রে বাংলাদেশি গরুর চাহিদা যেটি আছে সেটি আসলে বর্তমান প্রেক্ষাপটে সেটি আসলে এই মুহূর্তে যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতে আসলে ভালো একটি পরিস্থিতি থাকতে পারে এমনটি আসলে বলছেন যারা ব্যবসায়ী আছেন এবং ক্রেতা যারা আছেন। এখানে আসলে অনেকেই আছেন, আমরা কথা বলেছিলাম অনেক দুজনের সাথে আমরা কথা বলেছিলাম, ক্রেতা এবং বিক্রেতা দুজনের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি আসলে বলেছেন তারা কিন্তু একই কথা বলছেন যে যদি ভারতীয় গরু যদি এবছর যদি প্রবেশ না করে সেই অর্থে আসলে দেশের বাজার কিন্তু ভালো অবস্থায় থাকবে। আমরা একটু কথা বলি, এখানে দেখতে পাচ্ছি আরেকজন রয়েছেন, গরু কি কিনেছেন কিনা? জি না, অবশ্য দেখলাম আর কি আমরা গরুর তো দাম একটু হাই আর কি অন্যান্য বছরের তুলনায়, সবসময় দেখে আর কি কাজির বাজার তো শেষ দিন দেখা যাবো আর কি। কিলা বুঝলেন বাজার আছে আর কি কোনো যে একটু আর কি একটু তেমন নাই, তবে আশা করা যায় শেষ দিন একটা মানে পাওয়া যাবে আর কি গরু বাজেট অনুযায়ী ইনশাল্লাহ। দামাদামি তো করছেন, কত পর্যন্ত গরু আছে এই বাজারও? কোনো ভাই আপনার 5 লাখের উপর পর্যন্ত আছে, 5 লাখের উপরে পর্যন্ত আছে, অনেক গরু আছে, বিশেষ করে ছোটো গরুর চাহিদা বেশি আর কি। থ্যাংক ইউ।
শুনছিলেন আসলে এখানে যে ছোট বড় মাপের অনেক ধরনের গরু কিন্তু এখানে রয়েছে এবং অনেকে দামাদামি করছেন, অনেকে আসলে বাজারের হালচাল জানার জন্য কাজীর বাজারে আসছেন। সিলেটের একটি প্রাচীনতম বাজার হচ্ছে এই কাজীর বাজার এবং এই কাজীর বাজারে কিন্তু সবসময় ঈদুল আজহাকে কেন্দ্র করে এই বাজারটি কিন্তু জমজমাট থাকে এবং এই বাজারটি আসলে সিলেটের যদি আমরা বলি সিলেটের কথা, এই সিলেটের জন্য আসলে সবচেয়ে বড় একটি বাজার এবং এটি আসলে কুরবানির ঈদকে কেন্দ্র করে কিন্তু প্রতি বছরই কিন্তু আমরা দেখি একটি জমজমাট পরিবেশ কিন্তু এখানে বিরাজ করে এবং যেহেতু আসলে ঈদের এখনো অনেক দিন বাকি রয়েছে সেহেতু আসলে ঈদ যত ঘনিয়ে আসবে ততই আসলে বাজারটি জমজমাট হবে এমনটি আসলে প্রত্যাশা করছেন এখানকার যারা ব্যবসায়ীরা আছে। তো এই ছিল সিলেটের কাজীর বাজার থেকে সর্বশেষ।